আমাদেরকে প্রশ্ন ছুড়ে দিতে হচ্ছে বারবার গভর্নমেন্টের দিকে। বারবার আমরা প্রশ্ন করছি যে আমাদের সেফটি নিয়ে, কখনো আমাদের শিক্ষা নিয়ে, কখনো আমাদের স্বাস্থ্য নিয়ে। আর কতদিন চলবে এরকম? আর কতদিন আমরা এই বিশেষ জিনিসগুলো পাওয়ার জন্য বারবার প্রোটেস্ট করেই যাব? কখনো বা রিলসের দ্বারা, কখনো বা যন্তর মন্তরের সামনে বসে মার খেয়ে লাঠি খেয়ে, কখনো বা খাওয়া দাওয়া বন্ধ করে অনশনে বসে। হাসি পায়, আমার রীতিমতো ভাবতে হাসি পায় যে এই সমস্ত সাধারণ জিনিসের জন্যও আমাদেরকে এত কিছু করতে হচ্ছে। আমরা আমাদের দেহের জন্য যেমন খাদ্য, জল আর অক্সিজেন খুঁজি, তেমন আমাদের দেশ এবং আমাদের সোসাইটির জন্য আমাদের এই খাদ্য, জল, অক্সিজেন ছাড়াও স্বাস্থ্য শিক্ষাটা খুব জরুরি, যেটাকে আমাদের খুব মনোযোগ সহকারে সেটাকে বৃদ্ধি করা উচিত না, সেটাকে ডাউন করা উচিত। হয়তো আজ কথা বললেও কিছুই চেঞ্জ হবে না, হয়তো শিক্ষামন্ত্রী আজ পদত্যাগ করবে না, হয়তো এই যেমনভাবেই চলছিল ঠিক তেমনভাবেই চলবে। আজ যদি আমি এই কথাগুলো না বলতে পারতাম, শুধু রিলস স্ক্রল করে আর লাইক দিয়ে পালিয়ে যেতাম, তাহলে আমি আমার চোখে অপরাধী হতাম। আজ অনেক মানুষ, অনেক ছাত্রছাত্রী মার খেলো যন্তর মন্তরের সামনে, আজ অনেকেই সুইসাইড করলো। কিন্তু আমি জানতে চাই যে এই সমস্ত সাধারণ জিনিসের জন্য কেন আমাকে সুইসাইড করতে হবে, কেন অনশনে বসতে হবে? তুমি হলে আমাদের নেতা, তো তুমি আমাদের সামনে এসে আমাদের প্রশ্নের উত্তর দেবে, তুমি আমাদের সামনে এসে তোমার অসুবিধার কথা জানাবে, তুমি আমাদের সামনে এসে আমাদের বেসিক নিডগুলো পূরণ করবে। পারো না কি তোমরা? তোমরা নেতা হয়ে সমাজের দায়িত্ব কাঁধে নিয়েছো, অথচ সেই ভার যে তোমাদের কাঁধে সয় না। জানি না এ কেমন দেশ, জানি না এ কেমন নেতা, তবু বলতে চাই, আশা রাখি তোমার থেকে। জানিও তোমারও বার্তা।